ডিফারেন্সিয়েশন অনেকের কাছেই বেশ ভয়ের একটা নাম। কেউ হয়তো লিমিট ভালোভাবে বুঝি না, কেউ হয়তো মূল নিয়ম ভালোভাবে বুঝি না, আর কারো কারো মাথায় এখনো প্রশ্ন থেকেই যায় আসলে কেন পড়বো ডিফারেন্সিয়েশন, আমার রিয়েল লাইফে কি এই নলেজ কোনো কাজে লাগবে? ওয়েল, তোমাদের কোয়েশ্চেনটার আনসার আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে দিতে চাই। আমরা বিজনেস মডেল অ্যানালিসিস, বস্তুর গতিবেগের সমীকরণ নির্ণয় সহ আরো অনেক কাজে ডিফারেন্সিয়েশনকে ব্যবহার করি। তোমাদের জন্য আসলে একটা গল্প সহকারে বলি। ধরো তোমার একটা বিজনেস আছে, সো তুমি যে প্রোডাক্টটা সেল করবে তার দাম তুমি ঠিক করতে যাচ্ছ। দাম যদি অনেক বেশি হয় তখন বেশি মানুষ কিনবে না, দাম যদি অনেক কম হয় তখন আবার তোমার বেশি লাভ হবে না। তার মানে একটা অপটিমাল স্টেজে যেতে হবে তোমাকে, যেখানে তোমার লাভও হবে আবার মানুষ বেশি কিনবেও। আরেকটা এক্সাম্পল চিন্তা করা যাক। ধরো তোমার একটা টিন বানানোর কোম্পানি আছে, যেখানে তোমরা টিন দিয়ে তৈরি করো হচ্ছে সিলিন্ডার। তো সেই সিলিন্ডারটা তৈরি করতে তোমার ন্যূনতম কতটুকু টিন লাগবে যেন একটা ফিক্সড আয়তনের সিলিন্ডার তৈরি করা যায়। সো এরকম অনেক প্রবলেম আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে সলভ করতে পারি। স্পেশালি আমি মাত্র যে দুটো প্রবলেম মেনশন করলাম, এরা যে ক্যাটাগরিতে পড়ে তাদের আমরা বলি গুরুমান এবং লঘুমান নির্ণয়। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমরা এইচএসসিতে এবং ভর্তি পরীক্ষায় বেশ দেখতে পাই। এগুলো ছাড়াও ডিফারেন্সিয়েশনে আমরা আর যা যা শিখবো সেগুলো হচ্ছে লিমিট, মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করা, ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক ফর্মুলা, যোগ এবং গুণের নিয়ম, ভাগের নিয়ম, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশনের রিয়েল লাইফ এক্সাম্পল অর্থাৎ ঢাল বের করা বা গতিবেগ, ত্বরণ ইত্যাদি বের করা ডিফারেন্সিয়েশনের সাহায্যে, এবং ফাইনালি অফকোর্স একটু আগে আমরা যেটা মেনশন করলাম গুরুমান এবং লঘুমান। আমি মোটামুটি 50-এর বেশি ভিডিও দিয়ে তোমাদের চেষ্টা করেছি এই কোর্সে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করার, এবং চ্যাপ্টারের সবগুলো ম্যাথও আমারই করা। তাই সবাইকে স্বাগতম আমার এই ডিফারেন্সিয়েশন কোর্সে।